আপনারা কি জানেন প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেলে কি উপকার হতে পারে? আজ জানাবো 400 বছর পুরনো আয়ুর্বেদিক বিদ্যা নিয়ে। অনেকেই জানেন খালি পেটে রসুন খাওয়া শরীরের জন্য অনেক ভালো, তাই তারা প্রতিদিন সকালবেলা খালি পেটে রসুন খান। কিন্তু এটা আমাদের উপকারের চেয়ে অপকারী বেশি করে, কারণ প্রতি সপ্তাহে 2 বার খালি পেটে রসুন খাওয়া উচিত। অন্যান্য ভিডিও দেখে আপনারা এই পদ্ধতি অবলম্বন করে থাকেন, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে জানাবো সঠিক উপায়ে রসুন খাওয়ার নিয়ম এবং এর উপকারী দিকগুলো। বন্ধুরা, রসুন খাওয়ার নির্ধারিত সময়, পরিমাণ এবং কোন মানুষের কতটা সেবন করা উচিত জেনে নিন। যাদের পাকস্থলীর সমস্যা রয়েছে, বা যদি কোনো পুরুষ দুর্বলতায় ভোগে, বা কোলেস্টেরলের সমস্যা রয়েছে, যাদের হার্ট ব্লক হয়ে গিয়েছে, পায়ের গোড়ালিতে ব্যথা, গিরায় ব্যথা, হাতের ব্যথা, এই সকল সমস্যার সমাধান হবে সঠিক উপায়ে রসুন খেতে পারলে। এছাড়াও কোমরের ব্যথা এবং উচ্চ রক্তচাপ কমাতেও এই পদ্ধতি অনেক গুরুত্বপূর্ণ। এবার চলুন বিস্তারিত আলোচনা শুরু করি। ইতিমধ্যে বলেছি, বাতের ব্যথা এবং উচ্চ রক্তচাপ কমাতে রসুন সেবনের জুড়ি নেই। কিন্তু তাই বলে যদি আপনি প্রতিদিন খালি পেটে সকালবেলা রসুন খেতে থাকেন, তাহলে উপকার পাবেন না। এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এই রসুন এক ধরনের ঔষধের মতো, তাই এটি খেতে হবে ওষুধের মতোই, পরিমাণ মেনে এবং সঠিক পদ্ধতি অবলম্বন করে। আপনি যদি রসুন ওষুধের মতো না খেয়ে খাবারের মতো 3 বেলায় প্রতিদিন খান, তাহলে সেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। সবচেয়ে ভালো হয় একদিন পর পর খালি পেটে সকালবেলায় রসুন খাওয়া। এর বেশি প্রতি সপ্তাহে রসুন খাওয়া উচিত নয়। যেসব রোগীদের বাতের ব্যথার সমস্যা রয়েছে, তাদের উচিত সপ্তাহে 3 দিন সকালবেলা খালি পেটে হালকা গরম পানির সাথে রসুনের কোয়া চিবিয়ে খাওয়া। ভালো করে চিবিয়ে 20 মিনিটের মতো সময় নিয়ে একটু একটু করে গরম পানি দিয়ে খাওয়া উচিত। এই পদ্ধতিটি ফলো করলে সকল ধরনের বাতের ব্যথা থেকে মুক্তি পাবেন। যদি কারো গিঁটে ব্যথা এবং পায়ের গোড়ালিতে ব্যথা হয় বাতের জন্য, তাহলে তাদের উচিত সকালবেলা খাঁটি দুধের সাথে 2টি রসুনের কোয়া গরম করে নিয়ে খাওয়া। এভাবে দুধের মধ্যে রসুন দিয়ে রান্না করে খেলে হাতে পায়ে ব্যথা, গিঁটে গিঁটে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, এই সকল বাতের সমস্যা গোড়া থেকে সেরে যাবে। আমাদের শরীরে রক্তের অম্লতা বেড়ে গেলে শরীরে বিভিন্ন ধরনের কোলেস্টেরল জমতে থাকে। শরীরে 2 ধরনের কোলেস্টেরল থাকে। খারাপ কোলেস্টেরল বাড়লে আমাদের হার্ট ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হার্ট কোলেস্টেরলের জন্য রক্ত সঞ্চালন বাধা হলে আমাদের রক্তচাপের পরিমাণ বেড়ে যায়, যার ফলে উচ্চ রক্তচাপজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। তাই যাদের এই ধরনের সমস্যা রয়েছে, তাদের উচিত অর্জুনের ছালের সাথে রসুনের কোয়া খাওয়া। অর্জুনের ছাল বেশ জনপ্রিয় এবং এটি আপনি চাইলে মুদির দোকান থেকে কিনতে পারবেন। সপ্তাহে একদিন পরপর 3 থেকে 4 দিন খালি পেটে এবং 1 গ্লাস গরম পানির সাথে আধা চা চামচ অর্জুনের ছাল মিশিয়ে 2 কোয়া রসুনের সাথে খেতে হবে। এভাবে নিয়মিত কিছুদিন এই পদ্ধতিতে খেতে হবে, তবে প্রতিদিন খাওয়া যাবে না। তাহলে এর ফলাফল আপনি নিজেই দেখতে পারবেন। কারণ হৃদরোগজনিত সমস্যার মহা ওষুধ হলো অর্জুনের ছাল। যদি কারো হার্ট 90% ব্লক হয়ে যায়, তাও ঠিক হয়ে যাবে এই পদ্ধতি অবলম্বন করলে। স্ট্রোক বা হার্ট অ্যাটাকের হাত থেকে রক্ষা পাবেন আপনি যদি এইভাবে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন খালি পেটে 1 থেকে 2 কোয়া রসুন চিবিয়ে চিবিয়ে খান। তাহলে আপনার রক্ত সঞ্চালন ভালো হবে। আমাদের দেহে রক্ত সঞ্চালন ভালো হওয়া অত্যন্ত জরুরি, কারণ রক্ত সঞ্চালন ভালো হলে আপনি 99টি কঠিন রোগ থেকে দূরে থাকতে পারবেন, যেমন হার্ট অ্যাটাক সহ বিভিন্ন ভাইরাসজনিত রোগ ব্যাধি এবং ফাঙ্গাসজনিত রোগ ব্যাধি থেকে মুক্তি পাবেন। যদি কারো খুজলি হয়ে থাকে, তাহলে 1 চামচ করলা জুসের সাথে 1 চামচ রসুন বাটা ভালো করে মিশিয়ে ক্ষতস্থানে দিতে হবে। এভাবে 3 দিন এই পদ্ধতি অবলম্বন করলেই খুজলি থেকে রেহাই পাবেন। আমাদের যুব সমাজ বিভিন্ন অপকর্মের জন্য শারীরিক সক্ষমতা হারিয়ে ফেলছে। আপনারা ভালো করে বুঝতে পারছেন আমি কি বলতে চেয়েছি। তাই যারা অক্ষম এবং দুর্বলতা অনুভব করেন, কোনো কাজে মন বসে না, তাদের জন্য আমার পরামর্শ হলো সপ্তাহে 3 দিন 1 থেকে 2 কোয়া রসুন বাটা সাথে 1 চামচ মধু এবং 1 চামচ আমলকি রস মিশিয়ে খেলে শতভাগ উপকার পাবেন। সকল প্রকার অক্ষমতা দূর হয়ে যাবে এবং নিজেকে শক্তিশালী মনে হবে। তবে খেয়াল রাখতে হবে, এই পদ্ধতিতে একদিন পরপর সেবন করতে হবে। আশা করি ভিডিওটি আপনাদের উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বেশি বেশি শেয়ার করবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকুন।